আমি ভিডিও বলছি তো, আমি জানি রাজগঞ্জের কন্ডিশন। আপনাদের ট্যাক্স ফ্রি, জল ফ্রি, সব ফ্রি। আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, রাস্তাও আপনাদের হবে, ধৈর্য ধরতে হবে তো। লক্ষ্মীর ভান্ডার লাগে না, আমার কাছে পেঁয়াজ দিয়ে দিবেন, কেটে দেবো, ওই টাকা দিয়ে 100 জন লক্ষ্মীর ভান্ডার ছেলে রাস্তা হয়ে যাবে। जर्जर सड़क की मरम्मत की मांग में ग्रामीण सड़कों पर उतरकर प्रदर्शन कर रहे थे। तभी राजगंज के बीडीओ प्रशांत बर्मन ने एक अजीबोगरीब टिप्पणी कर दी। उन्होंने महिलाओं को केंद्र कर कहा कि आपनारा तो लक्ष्मी भंडार टाका पान ताहले रास्ता केनो बाड़ी जन लक्ष्मी भंडार पाचिन रास्ता पाबेन। Cancer isn't the end. With the right care, it can be the start of a new beginning. Hope and Heal Cancer Hospital, where hope is real and healing truly begins. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। वीडियो की इस टिप्पणी से राजगंज के बेलाकोवा में व्यापक तनाव का माहौल देखा गया। स्थानीय सूत्रों के अनुसार राजगंज ब्लॉक अंतर्गत शिकारपुर ग्राम पंचायत के बेलाकोवा नॉर्थ बंगाल फार्म इलाके में लगभग 3 किलोमीटर सड़क पिछले कुछ वर्षों से जर्जर हालत में है। स्थानीय लोगों का आरोप है कि कई बार प्रशासन से संपर्क करने के बावजूद कोई काम नहीं हुआ। अंत में इलाके के लोगों ने क्षोभ प्रकट करते हुए सड़क जाम कर दिया। सड़क जाम की खबर मिलने पर बीडीओ प्रशांत बर्मन और बेलाकोवा चौकी की पुलिस मौके पर पहुंची। बीडीओ की इस टिप्पणी से वहां माहौल काफी गर्म हो गया। बाद में बीडीओ ने कहा कि पंचायत से सड़क नहीं बन सकती। सड़क का निर्माण जिला परिषद, सांसद या विधायक निधि से करना होगा। सड़क एक्शन प्लान में शामिल है। सड़क निर्माण के लिए उच्च अधिकारियों को सूचित कर दिया गया है। Welcome to IIHM Siliguri, your gateway to a world-class hospitality career. Earn a 3-year IIHM degree that opens doors to high-paying global hospitality jobs. From dream internships in Mauritius to exciting placements in France. At IIHM Siliguri, learn from celebrity chefs and hospitality icons who've shaped the industry. Join a global network of over 10,000 successful alumni in leading hotels across the world. Limited seats available. Don't miss it. এর আগে আমাদের বিডিও সাহেব, জয়েন্ট বিডিও সাহেব আশ্বাস দিয়েছিল, প্রশাসন আশ্বাস দিয়েছিল যে হবে, এটা দেখা যাক আমরা কিছু করতে পারি। তারপরে জেলা সভাপতি একজন আসছিলেন, রাস্তা ঘুরে গেছেন, উনিও তারপরে কোনো বিকল্প কোনো কাজ এখনো হচ্ছে না। তার ইয়েতে আমরা আবার ইয়ে করছি। আমাদের রাস্তাটা যত ইয়ে হোক, আমাদের রাস্তাটা যেভাবে হোক, আমরা যতক্ষণ আমাদের সুরাহা না পাবো ততক্ষণ আমরা অবরোধ চালিয়ে যাবো। পথশ্রীর পটাও এখানে নাই, আপনি যান রাস্তাটার একটা ভিডিও করুন, এখনো এক হাঁটু কাদা হয়ে আছে। এখন তাদের ব্যক্তিগত ব্যাপার, কি কারণে হচ্ছে না, এখানে বিজেপির পঞ্চায়েত আছে সেই জন্য হচ্ছে না নাকি? কারণ পঞ্চায়েতদেরও সেম জিনিস, অঞ্চলে গেলে কাজ দেয় না। তবে এই ধান্দাবাদ চলবে না। আছে গ্রামবাসীরা রাস্তায় নামছে, কারণ এর আগে জয়েন্ট বিডিও সাহেব নিজে এসে দেখছে, ল্যাপটপ বাবু ছিল এর আগে ওসি, উনি সরজমিনে দেখে গেছে, তারপর অঞ্চলের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসে দেখে গেছে। তারপরে কেন রাস্তা হচ্ছে না? ধান্দাবাজি সারাক্ষণ চলবে আজকে, যতক্ষণ পর্যন্ত এটার প্রতিশ্রুতি দিয়ে না যাবে যে রাস্তা 3 দিনে হোক 7 দিনে হোক আমরা করছি। কাজ হয়নি, আজকে সরজমিনে তাকে এখানে কমপ্লিট দিয়ে যেতে হবে। তার জন্য যদি রাত্রি 1টাও বাজে, 1 অব্দি বসে কোনো উঠাউঠির ব্যাপার নেই, একদম কনফার্মেশন দিয়ে দিবে যে কালকে থেকে কাজ শুরু হবে। যেভাবে চলার মতো ব্যবস্থাটা করে দেখ, রাস্তাটায় চলার ব্যবস্থা করে দেখ, সেটাও যদি করতে না পারে তাদেরকে কি বলবো? দেখুন, একটা আপনারা জানেন যে সরকারি পরিকল্পনা খাতে টাকা বরাদ্দ করে আনতে, এর আগেও তারা রাস্তা অবরোধ করেছিল এবং কথায় কথায় তারা রাস্তায় চলে আসে। এটা আইনসঙ্গত নয় এবং আমরা বারবার অবগত করেছি, এটা যে রাস্তার প্রয়োজন আছে সেটা জেলা পরিষদ লেভেল অথবা এমপি এমএলএ লেভেল থেকে সেই কাজটা হওয়া দরকার আছে। কারণ গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি লেভেলে এই কাজটা করার মতো এখতিয়ার নেই। যে টাকার প্রয়োজন আছে সেটা জেলা পরিষদ লেভেল বা আমাদের এমপি এমএলএ বা আদার্স কোনো ফান্ড থেকে হবে। এটা অ্যাকশন প্ল্যানে ধরা আছে বারবার, কিন্তু এখানে কেউ বা কারোর মদতে তারা রাস্তা চলে আসে। রাস্তা দেখুন, রাস্তা সলিউশন নট মেথড। 40 বছরের গল্প করছেন কেন? আমি আসার পরে দেখুন না, যেখানে রাস্তাঘাট হচ্ছে একবারে সবাই ছেলে তো আমরা দিতে পারবো না। আপনি সাংবাদিক আছেন, আপনি সব জায়গায় কি খবর করতে পারছেন? ওয়েস্ট বেঙ্গলে আপনি ছুটে বেড়াতে পারছেন না? কোনো ডাল পাগলা আছে, তাহলে আপনি সব জায়গায় ছুটতে পারছেন? 40 বছরের গল্প করছেন কেন? 5 বছর বা 1 বছর 6 মাসের আগে উন্নয়নটা দেখুন না কি হয়েছে। কিন্তু আমাদের কাছে দুঃখ কোথায় লাগে, রাস্তা অবরোধ করে গর্ভবতী মা থেকে শুরু করে বাচ্চারা স্কুলে যাচ্ছে, স্কুল টাইমে রাস্তা অবরোধ, এবং যারা অবরোধ করছে তাদের মতো তাদের ঘরের ছেলেমেয়েরাই তো স্কুলে যাচ্ছে। এটা কবে আমার কাছে দুঃখের জনক।
এই জন্য আমি তাদেরকে বলেছি, খালি রাস্তায় আসলাম হয়ে গেল। বিডিও অফিস আছে এবং আমরা এটা সকলেই অবগত আছি। এটা অ্যাকশন প্ল্যানে ধরে অলরেডি জেলা পরিষদকে আমরা এডিএম জির সঙ্গে থেকে শুরু করে এডিএম জেডপি এবং ডিএম ম্যাডাম সকলেই জানি। তাহলে এটা নিয়ে তো আর কোনো সিনক্রিয়েট করার কোনো মানে হয় না। এবং আপনি সাংবাদিক ভাই আছেন, আপনি বলছেন 40 বছর আর 5 বছর আর 40 বছরের ডিফারেন্স আপনি দেখে নিন।